হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ নিয়মে হাফ কলার কাটিং এবং সেলাই ভিডিও। আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো প্রথমে আমি হাফ কলার কাটিংয়ের জন্য আমি কামিজের কাপড়টি কেটে নিচ্ছি। তো এখানে আমি কামিজের কাঁধের মাপ নিচ্ছি, শোল্ডারের মাপ নিচ্ছি আমি এখানে 8 ইঞ্চি। যেহেতু এটা একটা হেলদি মানুষের, হেলদি মেয়ের, তাই আমি এখানে কাঁধের মাপ নিয়েছি আমি 8 ইঞ্চি এবং আমি আর্মহোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি। এখানে একটু কম হেলদি হলে আপনারা 7 ইঞ্চিও নিতে পারেন। আমি এখানে বডির মাপ নিচ্ছি 10 ইঞ্চি মেন মাপ এবং সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি নিয়েছি, এখানে 11 ইঞ্চি। এখন আমি পেটের মাপ নিচ্ছি। আপনাদের পেটের মাপ অনুযায়ী আপনারা মাপ দিয়ে নেবেন। তো এখানে আমি 10.5 ইঞ্চি নিয়েছি পেটের মাপ। তো এখন আমি আরমোল থেকে পেটের মাপ পর্যন্ত আমি দাগ দিয়ে নিয়েছিলাম। এখন আমি হিপের লম্বা নেব। তো এখানে হিপের লম্বা হচ্ছে 20 ইঞ্চি আর হিপের কোমরের মাপ নিয়েছি আমি 12 ইঞ্চি। তো কোমরের মেন মাপ হচ্ছে 11 ইঞ্চি, আমি সেলাইয়ের জন্য নিয়েছি আরও 1 ইঞ্চি। এখন আমি আরমোলের রাউন্ড করে নিলাম, আরমোলের সাইডটা। এখন আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। এই যে আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী আপনারা কামিজটি কাটতে পারেন। তো এই তো আমার কামিজটা প্রায় কাটা হয়ে গেছে। এখানে আমি ডিজাইনার হাতা দিয়েছিলাম, আমি ডিজাইনার হাতার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, আশা করি চেক আউট করে আসবেন। তো এই যে আমার কামিজটি কাটা হয়ে গেল। এখন আমি যে কোমরের পেটের মাপ আর হিপের মাপের মধ্যে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি যাতে সেলাই করতে সুবিধা হয়। তো এখানে আমি প্রথমে সামনের গলাটা কেটে নিচ্ছি। এখানে সামনের গলার দিব পান গলা, তাই এখানে আমি 2.5 ইঞ্চি নিয়েছি গলার পাশ আর লম্বায় নিয়েছি 7 ইঞ্চি। যেহেতু এটা কলার হবে তাই আমি 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও বাড়িয়ে নিতে পারেন, একটু কমও বাড়িয়ে নিতে পারেন, কিন্তু এখানে একটু বেশি করে বাড়িয়ে নিলে গলাটা ঢুকাতে সুবিধা হবে। তো এই তো আমার পান গলাটা কাটা হয়ে গেছে। এখন আমি পট্টিটির সাইডটা আমি সেলাই করে নেব। তাই তো দেখুন আমি কিভাবে সেলাই করছি। আমি এই 2 সুতা বরাবর কাপড়কে বাঙ্গা দিয়ে তারপর আমি কাপড়টিকে সেলাই করে নিচ্ছি। এই তো আমার গলাটি সেলাই করা হয়ে গেছে। এখন আমি কামিজের সামনের পাটটা রেখে তারপর এটার উপর পট্টিটা লাগিয়ে নিচ্ছি। এই যে পট্টিটা বসিয়ে নিয়েছি, এখন আমি কাপড়টিকে সেলাই করে লাগিয়ে নেব। আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, তো বুঝতে পারবেন আমি কিভাবে সেলাই করছি। নতুনদের জন্য সবচেয়ে সহজ নিয়ম এটা। এই তো আমার পট্টিটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি যে কাপড়টা আছে ভিতরে কামিজের, সেটা আমি পট্টির মাপ অনুযায়ী তারপরে সেলাই করে নিচ্ছি, কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে এইভাবে বাঙ্গা দিয়ে তারপরে আমি চাপ সেলাই দিয়ে নেব। এই তো আমার কাপড়ের সামনের গলাটা লাগানো হয়ে গেছে। এখন আমি পিছনের গলার জন্য আমি কাপড়টা নিয়েছি। এখানে তো আমি পিছনের গলায় কলার দিব, তাই আমি এখানে কাঁধ থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা যেভাবে গলার পট্টি কাটার জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিই, তো সেমভাবে আমরা দিয়েছি। তো এখন এটাকে আমি একটা চিহ্ন দিয়ে নেব। আপনারা চাইলে 3 ইঞ্চিও দিতে পারেন। এখানে আমি 2.5 ইঞ্চি দিয়েছি যাতে গলাটা সুন্দরভাবে বসে থাকে। তো এই যে আমি পুরো কাপড়টা মেলে নিয়েছি। এখন আমি যে পিছনের পাটটার সাথে আমি সামনের পাটটা আমি অ্যাটাচ করব। তো আমি পিছনের পাটটা সোজাভাবে রেখেছি এবং সামনের পাটটা আমি উল্টোভাবে রেখে তারপর এখন আমি যে চিহ্নটা দিয়েছিলাম সেটার উপরে আমি সামনের পাটের কাটটা রেখে তারপর আমি সেলাই করে নিচ্ছি। দেখুন এই তো কিভাবে সেলাই করছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে বুঝতে পারবেন। তো আমি একটা কাজ সেলাই করে নিয়েছি। তো আমি সেমভাবে চিহ্নের উপরে দিয়ে আরেকটা কাজ সেলাই করে নিচ্ছি। তো এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দেবেন। আমি একটা সেলাই দিয়ে দেখিয়ে দিয়েছি, তো আপনারা অবশ্যই ডাবল সেলাই দেবেন। তো এই তো আমার কাটটা সেলাই করা হয়ে গেছে। এখন আমি সামনের পার্টের মধ্যে কলারের মাপটা আমি কতটুকু আনবো সেটা আমি মাপ নিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2.5 ইঞ্চি বরাবর আনবো, এটার জন্য আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। তো
তো এখন আমি দুটো চিহ্ন একসাথে রেখে তারপর আমি পুরো 2.5 ইঞ্চি থেকে, যেখানে 2.5 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেখান থেকে আমি মাপ নেব পিছনের গলার মাপ পর্যন্ত। তো আমি পিছনের গলার ঠিক মাঝখান বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছি, চিহ্ন দিয়ে আমি হালকা একটু কেটে নিয়েছি। তো দেখুন আমি কিভাবে মাপ নিচ্ছি। এই যে 2.5 ইঞ্চি বরাবর মাপ নিয়েছিলাম সেটা থেকে আমি পিছনের গলার যে চিহ্নটা দিয়েছিলাম সেটা পর্যন্ত আমি মাপ নিয়েছি। এখানে আমার মাপ হয়েছে 5.5 ইঞ্চি। তো এই তো আমি 1.5 ইঞ্চি পাশ বরাবর একটা বক্রম নিয়েছি। তো বক্রমটি এখানে আছে 6 ইঞ্চি। তো এখানে আমি রাউন্ড শেপ করলে বক্রমটির মাপ হয়ে যাবে 5.5 ইঞ্চি। তো এই যে আমার বক্রমটি কাটা হয়ে গেছে। এখন আমি একটা পট্টি নিব। দেখুন এখানে বক্রমটির মাপ এসেছে 5.5 ইঞ্চি। এখন আমি একটা পট্টি নিয়েছি। তো এই কাপড়টির উপরে আমি পিছনের কলারটা লাগাবো। তো আমি কলারটাকে বসিয়ে নিচ্ছি। বসিয়ে আমি 2 সুতা বরাবর কাপড়কে বাঙ্গা দিয়ে তারপর আমি সেলাই করে নিচ্ছি প্রথমে কাটটা। এই যে সেলাই করা হয়ে গেছে। এখন আমি কাপড়টিকে উল্টো দিকে বাঙ্গা দিয়ে নিচ্ছি সোজা দিকে। আপনারা কলারটা সেলাই করতে হলে অবশ্যই আপনারা উল্টো দিকে রেখে তারপরে আপনারা সেলাই করবেন। এই তো আমি এখানে কাপড়টিকে আরেকটা বাঙ্গা দিয়ে তারপর আমি 2 সুতা বরাবর কাপড় রেখে আমি সেলাই কেটে নিয়েছি কাপড়টাকে। এখন আমি যে বাঙ্গা দিয়েছিলাম সেটাকে আমি লাগিয়ে নিচ্ছি। দেখুন কাপড়টা আপনারা এখানে বক্রমের উপর কোনো সেলাই দিবেন না, আমি বক্রমের একদম সাইড বরাবর তারপরে সেলাই দিয়ে নিচ্ছি। এই তো আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি সাইডের হালকা কাপড়গুলোকে হালকা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন আমি দেখুন পিছনের যে 2 সুতা বরাবর কাপড় আছে এটাকে সমানভাবে কেটে নিচ্ছি। এই তো আমার সমানভাবে কাটা হয়ে গেছে। এখন আমি কাপড়টাকে উল্টিয়ে নিচ্ছি। এই যে কাপড়টাকে আমি সোজা সাইডে এনেছি। এখন আমি কলারের কাপড়টাকে আমি বাঙ্গা দিয়ে ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নেব। এই তো আমি কাপড়টাকে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। দেখুন আমি প্রথমে বাঙ্গা দিয়ে তারপর আমি মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিচ্ছি। চিহ্ন দেওয়া হয়ে গেছে। এখন আমি পিছনের যে পাটটা আছে পিছনের পাটটা আমি উল্টা দিকে রেখেছি। উল্টা দিকে রেখে তারপর আমি এটাকে সেলাই করে নিচ্ছি। এই যে আমি কলারটিকে সোজা দিকে রেখে তারপর আমি পিছনের পাটটাকে উল্টা দিকে রেখে আমি একটার উপর রেখে তারপর আমি সেলাই করে নিয়েছি। এখানে দেখুন আমি সেলাইটা আমি ঠিক মাঝখান থেকে শুরু করেছি। তো আমি এক সাইড সেলাই করে আমি পট্টির আরেকটা সাইডে আমি সেমভাবে সেলাই করে নিচ্ছি। আর এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দেবেন। শেষ হয়ে গেছে সেলাই করা। এখন আমি কলারের উপরের দিকে সেলাইটা করে নিচ্ছি বাঙ্গা দিয়ে, যাতে কলারটা ফুলে না থাকে। এখানে আপনারা চাইলে ডাবল সেলাই দিতে পারেন। এখানে আমি একটা সেলাই দিয়েছি। এই যে আমার সেলাইটা করা হয়ে গেছে। এখানে আমি অফ ক্যামেরায় আমি ডাবল সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এই ডাবল সেলাইটা দেওয়া হয়ে গেলে আমার কলারটা সেলাই করা হয়ে যাবে।